সবাইকে হ্যালো। হ্যালো, আমার কথা শোনা যায়? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, যাক আছেন তাহলে। আমি মনে করলাম যে কই জন্য গেছেন। ওকে, আমরা ক্লাসটা শুরু করি। একটু আপনাদের গ্রুপে বলে দেন। আজকে আহ, পরীক্ষা নিয়ে একটু আলোচনা করব। পরীক্ষা কি ধরনের হবে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আপনারা একটু গ্রুপে বলে দেন যে ক্লাসে সবাই যুক্ত হয়। কারণ দেখা যাচ্ছে যে পরীক্ষার সময় পরীক্ষা দিতে পারলো না, যে আমাকে জানায়নি আগে, সেটা এরকম হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা শুরু করি। আমরা আজকে শুরু করব প্রথমে গ্রাফিক্স রিভার দিয়ে। গোল্ডেন রেশিওর লোগো আমি আগামী কালকে দেখাবো। তার কারণটা হচ্ছে আহ, হয়তো বা গ্রাফিক্স রিভারের ক্লাস একদিনে পসিবল হবে না, দুটো ক্লাস নাও লাগতে পারে। এখন যদি আগামীকালকে যদি গ্রাফিক্স রিভারের ক্লাস নিই, পরের দিন আমাদের পরীক্ষা, পরের দিন ক্লাস হবে না, তার মানে ক্লাসটা অসম্পূর্ণ রয়ে যাবে। তাই আমি আগে গ্রাফিক্স রিভারটা নিয়ে আসছি, পরে আমি গোল্ডেন রেশিওটা আপনাদেরকে দেখাই দিব। ওকে, স্ক্রিন শেয়ার দিই। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে গ্রাফিক্স রিভার। গ্রাফিক্স রিভারে যাব এবং গ্রাফিক্স রিভার ডট নেট। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যেটা করবেন, আপনার যে ভোটার আইডি কার্ড বা আপনার যে পাসপোর্ট থাকে বা আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে, এইটাতে যেভাবে লেখা আছে চেষ্টা করবেন ঠিক সেম টু সেম লিখতে। কারণ আপনার যদি কোনো ফাইল অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাকে বলবে যে তুমি ভেরিফাই করো। So, আপনাকে ভেরিফাই সময় টিন সার্টিফিকেট দিতে হবে। ওরা ভিডিও কলে একটা ভেরিফিকেশন নেবে। এখানে টিন সার্টিফিকেট লাগবে, আপনি টিন নাম্বারটা এখানে শুধু বসায় দিবেন। তারপর ভিডিও কলে আপনাকে ভেরিফাই নিবে। ঠিক আছে, যদি কোনো তথ্য ফেক দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা থাকবে না। ঠিক আছে, তো এইদিকে একটু আপনারা নজর রাখবেন। আমি জাস্ট আপনার দেখানোর জন্য এখান থেকে সাইন ইন করতেছি এবং আমি সাইন আপ করব। যে এই যে জিমেইল দিয়ে করতে পারি, অথবা ক্রিয়েট অ্যান ইনভার্টার অ্যাকাউন্ট। এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে, দিলাম। ইমেলটা দিচ্ছি। অবশ্যই যে মেইলটা আপনার আগে করা নাই সেটা দিয়ে কাজ করবেন। এখানে এখানে আমার করা নাই। একটা শক্তিশালী পাসওয়ার্ড দিবেন আপনি। ঠিক আছে, মেলটা আগে করা নাই বলতে? যেটাতে আপনি আগে কখনো গ্রাফিক্স রিভারে অ্যাকাউন্ট করেননি সেই মেইলটা দিবেন। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। এটাকে আমি সেভ করে রাখি। আমার যেহেতু আমার পার্সোনাল পিসি, আমি সবকিছু করবো, যার কারণে আমি এখানে সেভ করে রাখলাম। সেভ করার পরে আপনি প্রোফাইলটাকে একটু সাজাবেন। ঠিক আছে, এখান থেকে চলে যাব হচ্ছে আমরা প্রোফাইলে। এটা হচ্ছে আমার প্রোফাইল। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডে গেলাম। দেখেন, ড্যাশবোর্ডে আসার পরে আপনাকে কি বলতেছে, ইনভার্টর, বিকাম অ্যান ইনভার্টর অথর। আমি আগে এটা অ্যাকাউন্ট করে গ্রাফিক্স রিভার লগ ইন করতে পারি, অথবা গ্রাফিক্স রিভার লগ ইন করে আপনাকে এই অথরে অবশ্যই লগ ইন করতে হবে। অথরটা জিনিসটা কি, যে আপনি একটা কোনো এখানে সার্ভিস আপনি সেল করবেন, এর জন্য আপনাকে অথরের একটা অ্যাকাউন্ট দরকার। তাহলে আমি যখন ড্যাশবোর্ডে ক্লিক দিয়েছি, একে আমাকে ঘুরে ফিরে সে আবার author.inverter.com এ নিয়ে আসছে। author.inverter.com এ সে নিয়ে আসছে কিন্তু।
So, আমি এখান থেকে বিকাম অ্যান অথরে ক্লিক দিচ্ছি, তারপরে ক্রিয়েট অ্যান ইনভার্টার অ্যাকাউন্ট। দেখেন এখানে কিন্তু আমরা মেল দিয়েও করতে পারি অথবা কন্টিনিউ উইথ ইমেল দিয়েও করতে পারি। সেম ভাবে আমি আগের যা যা ছিল সেগুলোই বসা দিচ্ছি। এখানে দেখেন কি আসতেছে, যে বলতেছে যে অলরেডি ইউজড। তার মানে এখানে আমার অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে সাইন ইন হিয়ার করব। একটু আগে যে ইমেল পাসওয়ার্ড দিছি সেই মেলটা বসাই দিলাম এবং পাসওয়ার্ড দিচ্ছি। সাইন ইন করে দিলাম, সেভ করে দিই। এখানে আপনাকে কয়েকটা স্টেপে যেতে হবে। দেখেন এখানে 1 2 3 4 5 6টা স্টেপে আপনাকে সামনে আগাতে হবে। এখানে আপনি কি করতে পারবেন, একটা অথর অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে এখানে ওয়ার্ডপ্রেসের থিম এবং টেমপ্লেট সেল করতে পারবেন। আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের প্লাগইন বা বিভিন্ন অ্যাপস আপনি সেল করতে পারবেন। আপনি চাইলে এখানে স্টক ভিডিও বা টেমপ্লেট ইউজ করতে সেল করতে পারবেন। এরপর গ্রাফিক্স ডিজাইনের টেমপ্লেটকে আপনি সেল করতে পারবেন, এরপর 3D মডেলকে। হ্যাঁ, ঠিক আছে, আমি এগুলো সবই সেল করবো, বুঝতে পারছি। দেন আমি এখানে বাই ক্লিক দিলাম, দেন কন্টিনিউতে যাই। আচ্ছা, আহ, এই পার্টে এটা অলরেডি পার হয়ে আসছে, মানে অটোমেটিকলি আমার এই ইউজার নেমটা নিয়ে নিছে। দ্বিতীয় পার্টে ছিল আপনার ইউজার নেমটাকে আপনি আপনার মতন করে বসান, কিন্তু এটাকে আমাকে অটো ভাবে নিয়ে নিছে। যাই হোক, আচ্ছা এখানে কি বলছে দেখি। এখানে আপনি কেন আসছেন, ঠিক আছে। আই অলরেডি টেক মাই লিভিং ফ্রম মেকিং সেলিং আইটেম অনলাইন, আই প্ল্যান টু মেক পার্ট টাইম আই জাস্ট। আচ্ছা, এটা প্রথমটা দিব আমরা, যে আমি অলরেডি সেল করি এবং আরো সেলিং বাড়ানোর জন্য এখানে আসছি, বুঝলাম। নেক্সট করে দিলাম। আচ্ছা, এখানে আপনার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আপনার শুধু ইনভার্টরতে আপনি সেল করবেন, আর একটা হচ্ছে আপনার এক্সক্লুসিভ অন ইনভার্টর, মানে নতুন নতুন আইটেম যেগুলো আছে, ঠিক আছে। আমরা পার্ট সেলের জন্য দিলাম, মানে আপনার গ্রাফিক্স রিভারও থাকবে, ওই ফাইলটা আবার ইনভার্টারও থাকবে। মানে একই ফাইল, এখানে দাম বেশি ওইখানে দাম কম, এটা আপনার ইচ্ছা। মানে এরকম আমি একটু দেখাই আপনাদেরকে। গ্রাফিক্স রিভারে গেলাম, এটা একটা পার্ট, আর এদেরই একটা আছে হচ্ছে আপনার শুধু ইনভার্টার মার্কেট। এই যেটা ইন এলিমেন্টস ডট ইনভার্টার ডট কম, একই 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 সব প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সব এক, ঠিক আছে, একই প্রতিষ্ঠান। So, আপনাকে বলতেছেন যে এই জিনিসটা এখানেও থাকবে, আবার এই জিনিসটা আপনার এখানেও থাকবে, সেটা তো নিচেরটা। ঠিক আছে, আমি প্রথমটা দিলাম, আমি শুধু ইনভার্টার জন্য সেল করবো। দেন নেক্সট করতেছি। এখন আপনি কি সেল করবেন, আমি এখানে গ্রাফিক্স ডিজাইনের অ্যাসেট সেল করবো। আমি কি কোনো স্টক ফটোগ্রাফি সেল করবো, না। আমি কোনো মিউজিক সেল করবো, না। নেক্সট করতেছি। বাস, মোটামুটি শেষ। লাস্ট স্টেপে আমি চলে আসছি। দেন এখান থেকে টেক মি টু মাই ড্যাশবোর্ড, আমাকে এখন ড্যাশবোর্ডে ওই আবার দেখেন চলে আসছে গ্রাফিক্স রিভার ডট নেট এক্সক্লুসিভ অথর, আমাকে একটা ব্যাচ দিয়ে দিয়েছে, একটা ব্যাচ আমি এখানে পেয়ে গেছি। দ্যাটস অসম, ব্যাচ পাইলাম, ভালো জিনিস। আচ্ছা, এখন আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলটাকে একটু সুন্দর করে সাজান। সেটিং এ যদি একটু যাই, এই যে অ্যাভাটার, মানে আপনার প্রোফাইল, আপনি যখন সেটিং এ যাবেন, এখানে আপনি চাইলে আপনার প্রোফাইলের ছবি দিতে পারেন, অথবা যে কোনো একটা ছবি আপনি এখানে দিতে পারেন। আমি আপাতত এই ছবিটাই দিচ্ছি, এখানে মেইলে যা আছে এটাই দিচ্ছি আমি। এটাকেই সেভ করে নিই, ছবিটাকে। এখানে বসায় দিচ্ছি।
এবং দেখেন এখানে ছবির সাইজ বলছে কিন্তু 80 বাই 80 ছবির সাইজ হবে, বেশি হলে সে নিবে না। তাহলে এটা ছবির সাইজটাকে আমরা একটু কন্ট্রোল করে ঠিক করে নিয়ে আসি। ইমেজ, ইমেজ সাইজ, এখান থেকে এটাকে উঠায় দিয়ে 80 বাই 80 দিলাম, একদম ছোট। রেজলিউশনকে আমরা 300 করে দিই, দেন 80 বাই 80, ওকে দিলাম। ফাইলটাকে সেভ করে দিচ্ছি, দেন এখানে এসে সরি এটা না, আপলোড, ওপেন করলাম, সেভ দিয়ে দিলাম, এখানে আমার ছবিটা চলে আসবে। আচ্ছা, সেভ এন্ড ক্রেডিট কার্ড আপাতত এটা আমার দরকার নাই, এই যে এখানে আমার এখানে প্রোফাইল চলে আসছে। ব্যাস, ব্যাস আমার আপাতত একটা আছে, এক্সক্লুসিভ অথর। ইমেল সেটিং, আমি কোন মেইলে আসি বা এটা নোটিফিকেশন যাবে কিনা এই টাইপের কিছু একটা। সোশ্যাল নেটওয়ার্কিং, এখানে আপনার বিহেন্স থেকে শুরু করে যত সোশ্যাল নেটওয়ার্কিং আছে সব আপনি এখানে যুক্ত করতে পারবেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, যেটা জানেন সেটাও আছে, যেটা জানেন না সেটাও আছে। ঠিক আছে, তো আপনার যেটা দরকার বা আপনার কাছে যেটা অ্যাভেলেবল আছে ওইটা আপনি এখানে যুক্ত করে দিবেন। এবার অথর টুল, ইনভয়েস এবং ক্রেডিট সেটিং, এটা দরকার নাই। এই যে ট্যাক্স ইনফরমেশন, এটা আমরা দরকার আছে আমার, এটা আমার দরকার আছে। ঠিক আছে, আপনাকে ট্যাক্স অ্যাকাউন্ট মানে টিন সার্টিফিকেট লাগবে, ওইখানে ট্যাক্স অ্যাকাউন্ট থাকবে, সেখানে আপনার এটা দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। ওকে, এটা পরে, এটা যদি আপনার অ্যাপ্রুভ হয়। পে আউট সিস্টেমটা কি? পে আউট সিস্টেমটা হচ্ছে আপনি আহ, এখানে পাইনিয়ার কার্ড দিতে পারবেন আপনি, তবে $50 না হলে পাইনিয়ার, এখানে পাইনিয়ার এই যে অ্যাড পেমেন্ট মেথডে গেলে আপনাকে আগে অ্যাড্রেসটাকে ঠিক করে দিতে হবে, দেন আপনার পাইনিয়ার অ্যাকাউন্টটা যুক্ত করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা পাইনিয়ার দেওয়া যাবে। তবে এটা পরে, আপনার যদি এখানে $50 হয় এর আগে আপনি উইথড্র করতে পারবেন না। $50 হলে তারপর আপনি উইথড্র করতে পারবেন, তাছাড়া আপনি উইথড্র করতে পারবেন না। ঠিক আছে, তো চলুন আমরা এখন একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে আমাদের এখন এখানে ডিজাইনটাকে আপলোড করার পালা, আপলোডটা করব কিভাবে সেই প্রসেসটা একটু আমরা জানবো। ওকে, দেখেন আপলোড ইউর ফার্স্ট আইটেম এখানে লেখা আছে, অথবা এই যে আপলোড অ্যান্ড আইটেম, এটা আসবে আপনার ড্যাশবোর্ড থেকে, ড্যাশবোর্ড থেকে। ঠিক আছে, এখানে অথর গাইড আছে, কি কি আপনি আপলোড করতে পারবেন, কি কি আপনি আপলোড করতে পারবেন না, গাইডটা আপনারা পরবর্তী দেখে নিন। আচ্ছা, দেখাই দিয়েছি আমি। সিলেক্ট ক্যাটাগরি, আপনি এখান থেকে কি ধরনের ক্যাটাগরি আপনি সেল করবেন, কোন ক্যাটাগরির ডিজাইনটাকে আপনি সেল করবেন। তবে এইটা যদি আপনি না বুঝে থাকেন, আপনি প্রথমে আগে দেখে আসবেন যে অন্যেরা কি ক্যাটাগরিতে সেল করতেছে কিরকম ভাবে। আপনি নতুন করে আরেকটা ট্যাবে এরকম গ্রাফিক্স রিডার ওপেন করুন, ওপেন করার পরে ধরেন আপনি কি সেল করবেন, আমরা আজকে একটা এখানে এখন তৈরি করব হচ্ছে একটা ফ্লায়ার তৈরি করবো, আমি একটা ফ্লায়ার তৈরি করব, কর্পোরেট ফ্লায়ার তৈরি করব। ঠিক আছে, কর্পো, এই যে কর্পোরেট ফ্লায়ার লিখে এখানে সার্চ দাও। হাই রে নেট রে আল্লাহ, আজকে এরকম কেন?
এই যে নিচের যে ডিজাইন গুলো আসছে এরা কোন ক্যাটাগরিতে দিচ্ছে, ঠিক আছে? যেমন এই যে 929টা সেল হয়েছে, আমি যদি এখানে যাই এদের ক্যাটাগরিটা আমরা দেখতে পারবো। আচ্ছা, আচ্ছা এখানে দেখি, এই যে দেখেন আহ এই যে এখানে একটা আপনার দেওয়া আছে, প্রিন্ট টেমপ্লেট, ফ্লায়ার, কর্পোরেট। প্রিন্ট টেমপ্লেট, ফ্লায়ার, কর্পোরেট। আমরা যখন ফাইলটাকে এখানে আপলোড করবো, এখানে আমাদের দেখেন প্রথমে আহ এই যে প্রিন্ট টেমপ্লেট দেওয়া আছে, দেখেন এই যে প্রিন্ট টেমপ্লেট, ঠিক আছে? তারপর নেক্সট যাব, এরপরে আমরা ক্যাটাগরি আমাদেরকে স্পেসিফিক ভাবে সাজাতে হবে। আচ্ছা ওটাতে পরে আসি। নেক্সট, কতটুকু দেখতে পাচ্ছেন? হ্যালো, আমাকে কি শুনতে পান? জি স্যার। কতটুকু দেখতে পাচ্ছেন? স্যার যে ক্যাটাগরি সিলেক্ট করছেন Print template, প্রথমবার, ঠিক হ্যাঁ। এই ওইখান থেকে আচ্ছা আসছে আর কি, ওইটুকু আছে, পরবর্তী ওইটুকু আছে, না। ওইটুকু আছে। দেখেন এখন আমাকে আপলোড করতে হবে, আপলোড আইটেম টু প্রিন্ট টেমপ্লেট। এখানে আমাকে দেখেন নাম, ডিসক্রিপশন, আচ্ছা ফাইল, ইমেজ প্রিভিউ দিতে হবে, থাম্বনেইল দিতে হবে, মেইন ফাইল দিতে হবে এবং প্রিভিউ ইমেজ দিতে হবে। তার মানে আমাকে মোটামুটি 4টা ফাইল আমাকে রেডি করতে হবে, 4টা ফাইল রেডি করতে হবে। এখানে শুধুমাত্র জেপিজি জেপিজি ফাইল থাকবে, যার সাইজ হচ্ছে হাইট হচ্ছে আপনার 700, সরি উইড হচ্ছে 700 এবং সরি উইড হচ্ছে 590 আর হাইট হচ্ছে রিকমান্ড 700, কিন্তু সর্বোচ্চ আপনি 8000 পর্যন্ত রাখতে পারেন। এটা হচ্ছে এইখানে যে ছবিটা দিব তার মাপ। আচ্ছা, থাম্বনেইলের সাইজ হচ্ছে 80 বাই 80। আমরা একটু আগে ছবির জন্য যে সাইজটা করলাম সেটা হচ্ছে আমার 80 বাই 80। এরপরে মেইন ফাইল, মানে আমার ক্লায়েন্ট এই ফাইলটা কেনার পরে যে যে টেমপ্লেট পাবে, যে যে সোর্স ফাইলগুলো পাবে, সেই সোর্স ফাইলগুলো আমরা এখানে ইনক্লুড দিব। তবে all file for buyer not include preview image। বেশিরভাগ ফাইল আপনার রিজেক্ট হয় এটার কথা। অনেকে আমরা প্রিভিউ ইমেজটা মেইন ফাইলের ভিতরে দিয়ে দিই, অনেকে কি করি আমরা মেইন ফাইলের ভিতরে ইমেজটাকে ইনক্লুড করে দিই, এগুলো করা যাবে না। স্যার এখানে মেইন ফাইল বলতে কি এআই ফাইল কে বোঝানো হয়েছে এখানে? আমি সব বুঝে দিচ্ছি, জাস্ট আগে দেখেন, সব বুঝে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর আছে প্রিভিউ ইমেজ সেট। আপনার কাছে অনেকগুলো ছবি আছে, সেই ছবির জেপিজি ফাইলগুলো আপনার একটা ফোল্ডারে তুলে সেটাকে জিপ করে আপলোড করতে হবে। আচ্ছা, এটা গেলো ফাইল সেকশন। এরপর আছে ক্যাটাগরি অ্যান্ড সাব অ্যাট্রিবিউট। সো ক্যাটাগরি তো আমরা দিলাম এখান থেকে প্রিন্ট টেমপ্লেট, ঠিক আছে? এখন প্রিন্ট টেমপ্লেট লেয়ার থাকবে আমার, যদি ফটোশপে করে অবশ্যই লেয়ার আছে। গ্রাফিক্স ফাইল ইনক্লুড হচ্ছে আমার, পিএসডি ফাইল যদি ফটোশপে করে তাহলে পিএসডি ফাইল, আর যদি আমরা ইলাস্ট্রেটর করে তাহলে হচ্ছে ভেক্টর ফাইল। মিনিমাম রিকোয়ারমেন্ট আমি দিচ্ছি এখান থেকে সিএসটা থাকতে হবে মিনিমাম। প্রিন্ট ডাইমেনশন, আমার পেজের যে মাপটা সেটা বসায় দিব। ট্যাগ, এখানে আমরা কিছু কিওয়ার্ড বসায় দিব। দেন আমার এখানে প্রাইজিং সেকশন। আচ্ছা বলছে যাই হোক, এখান থেকে আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনাকে 50% দিবে কমিশন, ওরা 50% কেটে নেবে। 50% আপনাকে দিবে, 50% ওরা নিয়ে নিবে। আপনার যদি একটা প্রজেক্ট যদি $5 হয় আপনি পাবেন $2.5, তারা নিবে $2.5। আপনার যদি একটা $10 হয় আপনি পাবেন $5, তারা পাবে $5। মানে গ্রাফিক্স রিভার যে মার্কেট প্লেসটা তারা পাবে। বুঝছি। আচ্ছা, অত না জানাই একটা অ্যাপ তো জানেন,
ঠিক আছে, একটা নিয়ে বেশি আমল করেন তাহলেই হবে, আপাতত ওদিকে না যাই আমরা। এখন আসলে এখানে ফাইলগুলো কি কি হবে, আমি আমার একটা এখানে দেখে রাখছি। এটা একটা ফ্লায়ারের, এই যে যেটা প্রথম ইমেজ, প্রিভিউ ইমেজ, যেটা বলছে যে হাইট হবে বিশাল বড়, এটা হচ্ছে তার পুরো নাম থাকবে কর্পোরেট ফ্লায়ার। এখানে আপনার মেইন থাকবে, এখানে বলা থাকবে যে 300 পিপিআই ফটোশপ পিএসডি ফাইল, ঠিক আছে। সিএমওয়াই কে থাকবে, পেজের সাইজটা থাকবে। এভাবে আপনার বিভিন্ন মকআপে তুলে একটা ফাইলের ভিতরে আপনার সুন্দর করে একটা ছবিকে আপনার ডিজাইন করে আউটপুট বের করতে হবে। এরপরে থাকবে হচ্ছে আপনার মেইন থাম্বনেইলটা, ছোটটা, একদম ছোট যে থাম্বনেইলটা 80 বাই 80 বলছে সেটা। এরপর থাকবে হচ্ছে বায়ার ফাইল, এটা জি ফাইলের ভিতরে কি থাকবে, আপনার মেইন, এটা এটা থাকবে না এখানে, মেইন যে পিএসডি ফাইলটা সেটা থাকবে। মেইন পিএসডি ফাইল মানে যেখানে আপনি কাজ করছেন, ক্লায়েন্ট যেখানে আপনার কাজ করবে, অবশ্যই পিএসডি ফাইলের ভিতরে কোনো প্রকার প্রিভিউ ইমেজ, মানে কোনো একটা ছবি আপনি কপির ছবি এখানে ইউজ করছেন, সেই ছবি আপনার ওখানে থাকবে না, ছবিটা আপনার ওখানে থাকবে না, ঠিক আছে। কিন্তু আপনাকে একটা অপশন করে দিতে হবে যে তুমি এখানে ছবিকে যুক্ত করো। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার হেল্প ফাইল, এটা আপনাকে রাখতেই হবে, এই হেল্প ফাইলটা আপনাকে রাখতেই হবে। এখানে কি থাকবে, প্রথমে আপনার সংবর্ধনা জানাবেন যে ধন্যবাদ, এই ফাইলের ফিচারটা কি থাকবে, এবং এই ফাইলে কি ধরনের ফন্ট ইউজ করা হয়েছে সেই লিঙ্কটা এরকম করে দিতে পারেন। আরেকটা এরকম হতে পারে যে হেল্প ফাইল থাকবে পিডিএফ আকারে, এ দেখেন সুন্দর করে ডিটেলস বলা আছে, ডাইমেনশন কত, ফন্টস ইউজ কত, এটা কোন ফাইলে করা আছে, সবকিছু আপনার সুন্দর করে এখানে, হাউ টু এডিট টেক্সট, এটা কেউ এডিট করবে, তো পুরো বিষয়টা একটা পিডিএফ এর ভিতরে সুন্দর করে তারা নোট, মানে টিউটোরিয়াল বলতে গেলে, ঠিক আছে, একটা ছোটখাটো টিউটোরিয়াল যে এই ফাইলটা যদি সে আপনার কাজে লাগায়, মানে কাজ করতে যায়, তখন এই ফাইলটাকে সে কিভাবে এডিট করবে, ঠিক আছে, কিভাবে সে এডিট করবে, এই বিষয়টাকে আমাকে সুন্দর করে তাকে জানা দিতে হবে আর কি। So, এই কয়টা ফাইল আপনাকে অবশ্যই যুক্ত করতে হবে। বুঝতে পারছেন? স্যার আমি একটা কোশ্চেন আছে স্যার। কোশ্চেনটা হলো যে আপনি বলছেন যে কোনো প্রিভিয়াস ইমেজ ওই ফাইলের ভিতরে যাতে না থাকে, হ্যাঁ, যেমন আমরা গুগল থেকে ডাউনলোড করে বিভিন্ন পিকচার সেট করে একটা ফ্লায়ার মেক করছি, তাহলে যেই পিকচারটা সেট করছে ওই পিকচারটাকে ওখান থেকে শুধু কেটে দেবো, বাকি ফরম্যাটটা থাকবে শুধু? হুম, আমি দেখাই দিচ্ছি, এটা তো করবো আমি একটা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। চল আগে আমরা মেইন ফাইলটা তৈরি করি। তাহলে আমরা এখান থেকে তৈরি করবো হচ্ছে কর্পোরেটর ফ্লায়ার। এই ফ্লায়ারের সাইজটা দেখেন 8.27 11.69, 8.27 11.69, ফ্রিল্যান্সার কোর্স, বাট উই আর নট লার্ন অ্যাবাউট মার্কেটপ্লেস। আমরা ফ্রিল্যান্সিং কোর্স শিখাচ্ছি না আপনাকে, আমরা শিখাচ্ছি আপনাকে গ্রাফিক্স ডিজাইন। আপনি ফ্রিল্যান্সিং করবেন গ্রাফিক্স ডিজাইন লেভেল 4। আর এই আপনাদের যে সিলেবাসটা সরকার দিয়েছে সেখানে আপনার মার্কেট প্লেস নিয়ে কোনো ক্লাসই নাই, মার্কেট প্লেসের কোনো কথাই নাই ওখানে, আপনাদের সবাইকে সিলেবাসটা দেওয়া আছে, ওটা দেখে নিন, ঠিক আছে। তারপরে আমি একটা পার্ট নিয়ে আপনাদের সঙ্গে এখানে আলোচনা করার চেষ্টা করতেছি, এখন জানি না কতটুকু শেষ করতে পারবো। ওকে, তাহলে এখানে কর্পোরেট ফ্লায়ার আছে আপনার 4টা ফ্লায়ার তারা এখানে সেল করতেছে একসঙ্গে, এরা প্রাইস রাখছে $4 করে, দেখেন কত চিপ রেট, ঠিক আছে, চিপ রেটে তারা সেল করতেছে, মাত্র $4 এটা সেল করতেছে। এটা সাইজ কত, এটা সাইজ হচ্ছে 8.27 11.69, এবং এটা ব্লিড আছে, ঠিক আছে, 300 ডিপিআই আছে, প্রি ফন্ট ইউজ করছে এই ফন্ট গুলো, এই যে এই রেলওয়ে, ওপেন সেন্স, এই ফন্ট গুলো তারা ইউজ করছে। আচ্ছা,
এখন চলুন আমরা কর্পোরেট একটা ফ্লায়ার তৈরি করব। এখন আমার দরকার হচ্ছে কি আইডিয়া দরকার। আমরা আইডিয়াটা পাবো কই থেকে? কোন আইডিয়া থেকে আমরা একটা ডিজাইন মেক করব? এখানে যে ফ্লায়ারটা আছে, এই দেখেন এটা কালার, এটা একরকম, এটা একরকম এবং এটা একরকম, তিনটা তিন রকমের আছে। যাই হোক, তিনটা তিন রকমের আছে, ভালো কথা, থাক, সমস্যা নাই। চল আমরা এখন একটা ডিজাইন কমপ্লিট করার চেষ্টা করি। আইডিয়া নিব হচ্ছে আমরা ইনভার্টরি একটা মার্কেট প্লেস, সেটা হচ্ছে আপনার থিম ফরেস্ট। থিম ফরেস্টে যাব, সম্ভবত এটা আপনাদেরকে আমি দেখাইছি। যে ইউনিক একটা ডিজাইন আমরা কিভাবে তৈরি করব। আমি আপাতত ফটোশপ দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। এই রে রে, সরি, বারবার আমারটা শুধু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, করার নাই। আচ্ছা, আপনারা যাবেন themeforest.net, এখানে এসে আপনি সার্চ করবেন কর্পোরেট ওয়েবসাইট লিখে, কর্পোরেট ইন ওয়ার্ডপ্রেস বা এইচটিএমএল যেটা খুশি, ঠিক আছে। আমি ওয়ার্ডপ্রেসে গেলাম, এখান থেকে একটা আইডিয়া নিয়ে আমরা কাজ করবো। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ফ্লায়ার করলে হবে না, হবে, যেটা খুশি আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, একটাতে করলেই হইলো। আচ্ছা, এইটা 12,000 বার সেল হয়েছে। প্লিজ ইউ আপলোড ইয়েস্টারডে ক্লাস। আমি এই যে নেটের কারণে কিছুই আপলোড করতে পারেন। গতকালকে রাতে আমাদের বগুড়াতে বৃষ্টি হয়েছে, ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে, সকালে হয়েছে, মানে নেট শুধু যাওয়া আসি, যাইতেছে আসতেছে, যাইতেছে আসতেছে, বৃষ্টির কারণে আমরা কিছু করতে পারিনি। আচ্ছা যাই হোক, আমি দিয়ে দিব, সমস্যা নেই। অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন, ভিডিও না হলে তো আপনারা কাজ করতে পারবেন না। আচ্ছা দেখেন, এটা সেল হচ্ছে 12,000 বার। এখান থেকে আমরা ওয়েবসাইটটাকে, এটাকে একটু চিন্তা ভাবনা করে একটা সুন্দর ডিজাইন আউটপুট বের করার চেষ্টা করব, যাতে করে আমরা কাজটা করতে পারি। দেখেন আমি ব্রাউজ করতেছি, সে শুধু ঘুরতেই গেছে, কি ক্লাস নেবে বলেন। যে অবশেষে আসছে, এটা আপনার সেল হয়েছে মোটামুটি 12,500, ভালো প্রাইসের রেটে। তো আমরা এটাকে টার্গেট করে একটা ডিজাইন করার একটু চেষ্টা করি, ঠিক আছে। লাইভ প্রিভিউ দেখবো আমরা, আমরা কিছু ডেমো দেখবো, যে ডেমো গুলো দেখে আমরা ডিজাইন গুলো কমপ্লিট করবো। যেমন দেখেন ডেমোস আছে, ডেমোসে ক্লিক দিচ্ছি, সরাসরি ডেমোসে আসতেছে। যে 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 সেলুনের এটা দেখি একটু, জুয়েলারি শপেরটা দেখি একটু। স্যার এই জুয়েলারি শপের এটা না ছবিগুলা ই হয় না, এখানে নাই। আমি এটা করতে চাই যে ফাইলগুলা, ছবিগুলা খালি দেখেন। আচ্ছা, এটা অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটার ছবিগুলা নাই, দেখেন আমি ডাউনলোড করতে চাইছিলাম, হয়নি। দেখি, এই যে আসছে। না থাকলে সিলেক্ট দেন, ডাউনলোড হবে না। না থাকলে আমরা অন্য ছবি নেবো, এগুলো নিতে হবে এমন কোনো কথা না। না থাকলে আর কি করবেন, মানে দেখতে তো হয় কিনা, আমি ট্রাই করছিলাম। ডাউনলোড তো হবে, কিন্তু আপনার এই যে এটার সঙ্গে ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করা আছে, বুঝতে পারছেন, এটা হবে না। আচ্ছা যাই হোক, ওইটা আমরা থাক, এটা দরকার নাই। আমরা এখান থেকে দেখি কিছু ডিজাইন। তারপরে এখানে সেলুনের একটা ডিজাইন আছে, সার্ভিস দেওয়া আছে, লুকটা দেওয়া আছে, মেক ইউর ফার্স্ট কন্টেন্ট, এটা এভাবে দেওয়া আছে। আচ্ছা, এটাই করে নি, যেহেতু ওটাতে ছবি পাইতে সমস্যা হবে, তাহলে এখানে এটা দিয়ে আমরা কাজটাকে চালাই।
তাহলে আমি ক্লিক দিলাম, এখান থেকে সকল সিলেক্ট অল, দেন ডাউনলোড। হাই হাই, কাজ তো সারছে। কাম হয়ে গেছে। একটু দাঁড়ান, আমি একটু সেটিংটাকে ঠিক করে নিই। ডাউনলোড। আচ্ছা, সবগুলো ডাউনলোড হয়ে গেছে। ওকে, ফটোশপে যাই, অথবা আমরা এতে করি, ইলাস্ট্রেটে করি, যেটা যার কাছে ভালো লাগবে সেটা দিয়ে করবো, সমস্যা নেই। আমরা ইলাস্ট্রেট দিয়ে করি, ইলাস্ট্রেটের ক্লাস হচ্ছে, ইলাস্ট্রেট দিয়ে করে দিচ্ছি। এখন এই যে কত সুন্দর করে ফন্ট করে লিখছি, এই ফন্টটা কি ফন্টে লেখা আছে, আমরা যদি একটু মেইন টপিকসে যাই, যাওয়ার পরে এখান থেকে ফন্টের লিঙ্কটা আমরা পেয়ে যাব, যে এই ডিজাইনটা এই ফন্টে লেখা। দেখছেন প্রিভিউ ইমেজ কত বড় সাজাইছে, এই দেখেন এটা সব পুরো প্রিভিউ ইমেজ। ফিডব্যাক, খোদা, এত কিছুর ভিতরে আমি কেমনে খুঁজে পাবো ফন্ট? যাই হোক, ওকে, ফাইল, নতুন একটা ফাইল ক্রিয়েট করতেছি। A4 সাইজে নিলাম, আপনার প্রিন্ট থেকে A4 সাইজ নিচ্ছি, এটা আমার ইঞ্চিতে থাক, ঠিক আছে। ব্লিড নিব 0.125 প্রতিটা ঘরে, অবশ্যই ব্লিড কিন্তু আপনার প্রতিটা ঘরে দিতেই হবে। দেন এখান থেকে কালার মোড থাকবে আপনার CMYK, রেজুলেশন থাকবে হচ্ছে আপনার 300। ক্রিয়েট করে দিচ্ছে। আচ্ছা, একটু হোল্ড করে একটা ফোন রিসিভ করে নিই আমি, তারপর কন্টিনিউ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, স্যার বলেন। আচ্ছা শাহাদ স্যার, আপনি হচ্ছে 23 তারিখে এক্সামটা নিবেন তাই তো? জি স্যার, জি স্যার, আচ্ছা, একটু লাগবে। যারা ট্রেইনি আছেন একটু তাদের উদ্দেশ্যে বলি, আমাদের ফাইনাল। ওকে, আমি পেজটাকে সাজিয়ে নিলাম। দেন আমরা এখন ডিজাইনটা দেখতেছি, যে এটা আমার হোম পেজ হিসেবে ধরে নিব, মানে কভার ফটো, যে এরকম পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে। চাইলে আমরা এখানে কিছু লিখতে পারি, ঠিক আছে, এখানে আমরা ডিসক্রিপশন দিতে পারি। এরপরে পরের পার্টে এসে আমার প্রোডাক্ট দিব না, আমরা প্রোডাক্ট না দিয়ে আমি দিচ্ছি এখান থেকে, ধরেন সার্ভিসটাকে দিলাম, এই যে মানে সার্ভিসটা একবার ছবি থাকবে, আমার এখানে তিনটে এরকম সার্ভিস থাকবে। দুই পার্ট চলে গেল। এর পরের পার্টে আমি চাইলে অ্যাবাউট আসটাকে দিতে পারি, এই যে এটা হচ্ছে আমার অ্যাবাউট আস, একবারের ছবি, এ পাশে লেখা, এখানে কিছু পিছনে ব্যাকগ্রাউন্ড কিছু আছে, ঠিক আছে, এটাকে যুক্ত করতে পারি আমরা। এবং লাস্টের পার্টে আমরা ফুটারটাকে দিয়ে দিই, কন্টাক্ট আস যেটা আছে সেটা আমরা যুক্ত করে দিচ্ছি। কি বুঝতেছেন আপনারা? জি স্যার, বুঝতেছে। আচ্ছা, কিন্তু এটা ফন্টটা যে কি দেওয়া আছে এখানে, ফন্টটাকে যদি সুন্দরভাবে ইনস্টল করা যায় তো, তাহলে একদম পারফেক্টলি ডিজাইনটা করা যায় তো। মেডিকেলটা দেখি, মেডিকেলটা কেমন।
ফন্ট আমরা সার্চ করবো কিভাবে, বুঝবো কিভাবে এটা? ফন্ট এখানে আপনার যেটা আপনি কপি করবেন না, ওখানে হুম। ফন্টটা দেওয়া থাকে, ঠিক আছে? ওখান থেকে নাও। আরেকটা প্লাগইন আছে, দাঁড়ান আমি একটু, প্লাগইনটাকে আমি রিমুভ করে দিলাম নাকি? স্যার হচ্ছে হোয়াট ফন্ট। কই গেল? আছে এখানে ওয়ার্ড ফন্ট। জি স্যার। এই যে, হ্যাঁ ওয়ার্ড ফন্টটা আছে। এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে হোয়াট ফন্টে ক্লিক দিয়ে আমি যদি এটাতে ধরি, এ দেখেন আমার এখানে পপিন্স ফন্ট দেওয়া আছে এখানে। ফন্ট সাইজ স্যার লিঙ্কটা দিয়ে দেন। হোয়াট ফন্ট, এই যে এটা থেকে আপনারা নিয়ে নিন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই করি, এটাই ভালো আছে। হ্যাঁ, কি হলো? নেটের জ্বালা আর পারতেছি না। আচ্ছা, এখানে ডেন্টাল দেওয়া আছে। কি ব্যাপার, ডাউনলোড হয় না কেন? এই ফাইলটার কোনো ছবি ডাউনলোড হয় না, মানে যে ইয়াতে আমরা ঢুকলাম যেটাতে, এটা এই সাইডে ট্রাই করছি। হ্যাঁ, এই সাইটটার কোনো ছবি নাই, ওরা নিলাম ছবিগুলোই না, করে দিচ্ছে। নিলাম না, আমার কি অফ করছে নাকি? স্যার ওইটাই ট্রাই করছিলাম, হয় না এই আমার তো সাইটটায়। অভাব নাই, আমার অনেক আছে। হ্যাঁ, অন্যটা। অন্যটা নিচ্ছি। কিন্তু পেজ হচ্ছে আপনার A4 নিবেন, নিয়ে ওখান থেকে আবার ডিজাইন করব। এটাতে কি ফন্ট দেওয়া আছে? আপনাকে উপস্থাপনটা অনেক সুন্দর করে দিতে হবে, যেমন এই যে ফন্ট আছে, আমার এখানে আইকন দেওয়া আছে, তারপরে যে ফন্ট দেওয়া আছে এখানে, ঠিক আছে, সোর্স ফন্ট। এগুলো আমরা ফন্টটাকে ডাউনলোড করে, রোবটও করা আছে, শুধু সোর্স সেন্স প্রোটা দিয়ে দিব, লিঙ্ক নাই। রোবট আমার করা আছে, তারপরে রোবটও দিয়ে আমরা শেষ করে দিব, সমস্যা নাই। মোটামুটি এইটা হচ্ছে আমার সার্ভিসের ভিতরে পড়তেছে, এটা অ্যাবাউট আসে যাচ্ছে। ওকে, দেন এখানে আমার আওয়ার সার্ভিস, ওকে, শিডিউল রিকোয়েস্ট দেওয়ার জন্য। ওকে, এটা ভালো আছে, এটা নিচ্ছি। এটা আমরা ফাইনাল সিলেকশন করলাম, এখান থেকে সবকিছু আমরা ডিজাইন আউটপুট বের করব। ডাউনলোড হয়নি, 89টা ডাউনলোড হবে। আচ্ছা, প্রথমত আমরা এই পার্টটা নিচ্ছি। এই যে এখানে যেটা আছে যে প্রোভাইড প্যাসিভ বিজনেস সলিউশন, দেন এখানে কিছু ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এরকম করে 3টা বাটন আমরা ক্রিয়েট করবো, যে বিজনেস ইনভেস্টমেন্ট, দেন টার্গেট মার্কেটিং এবং সেভ মানি, এটা আমরা দিয়ে দিব। আমি যদি একটু এটাকে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি, এরকম। আচ্ছা, A4 কাগজ নিলাম আমরা। আমার ব্লিড আছে, আমি পুরোটাকে এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, এবং এইটুকু পার্টে একটা এরিয়া দিয়ে দিলাম। দেন অবজেক্ট পাথ অফসেট পাথ, এটাকে মাইনাস করবো আমরা, -0.25 দিয়ে দিলাম, বা -5ও দিতে পারি আমরা, ভেতর থেকে বেশি মার্জিন নিলাম। ওকে দিয়ে দিলাম। সবগুলোকে ধরে রাইট ক্লিক, মেক গাইড, রাইট ক্লিক, লক গাইড দেওয়া আছে। ওকে, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি,
এইটুকু জায়গা থেকে শুরু করে এই বরাবর একটা আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এটাকে Ctrl+2 দিয়ে লক করে রাখি, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ফাইল। দেন আমরা এখানে কাজ করব। প্রথমে আছে একটা ছবি, ছবির উপরে আমার কিছু লেখা আছে। ছবিটাকে ফাইল থেকে, আচ্ছা সব সময় ছবিকে এখানে আমরা যেটা করব ক্লিপিং মার্কস করে এখানে বসাবো আমরা। ছবিটাকে সবসময় চেষ্টা করবো ক্লিপিং মার্কস করে বসানো। ধর আমি এইটুকু রাখতেছি, এইটুকু পার্ট কালারটাকে আপাতত পরিবর্তন করে দিচ্ছি। এইটুকুর ভিতরে আমার ছবিটাকে ক্লিপিং মার্কস করে বসাবো। ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেসের থেকে ডাউনলোডের ভিতরে আছে, পিএনজি ছবি ক্লিপিং মার্কস করব, অনেক সময় পিএনজি ছবি থাকে। কেন পিএনজি ছবি ক্লিপিং মার্কস হয় না? না মানে পিএনজি ছবিকেও কি ক্লিপিং মার্কস করতে হবে সেটা বলতেছি। যে কোনো ছবি মানে ক্লিপিং মার্কস করতে হবে আপনাকে। ছবি মানে আপনাকে ক্লিপিং মার্কস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এইটুকু জায়গা জুড়ে ছবিটাকে নিচ্ছি, ছবিটাকে ধরে আমি একটু এই পাশে নিয়ে আসলাম। আচ্ছা, শেপটাকে একটু কপি রাখি, এটা আমার পরে দরকার আছে। আপাতত এই দুটোকে আমি একটু ক্লিপিং মার্কস করে দিচ্ছি। রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দুটোকে ধরলাম, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। দেন এইটাকে রাখবো হচ্ছে উপরে, হ্যাঁ এটাকে রাখতেছি উপরে, এবং এইটার কালারকে একটু আমি ব্ল্যাক টাইপের রাখবো, রেখে অপাসিটিকে আমি কমাই দিব, এরকম কমাই দিলাম। আচ্ছা, এখন হেডার পার্টে এটুকু লেখা ছিল, মানে একটা ইউনিক ডিজাইন কিভাবে তৈরি করবেন সেটাও এখান থেকে আপনারা শিখতে পারবেন। এই ডিজাইন থেকে আমরা রোবটও ফন্ট দিচ্ছি, আমি রোবট নাই, আচ্ছা রোবট না দিয়ে আমি রেলওয়ে দিই, রেলওয়েটা আছে আমার সমস্যা নেই। রেলওয়ে আমি ব্ল্যাক দিলাম, রেলওয়ে ব্ল্যাক দিলাম, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা হোয়াট ফন্টে যাব, হোয়াট ফন্ট এটার ফন্ট সাইজ কত রাখছে এটা একটু দেখে আসবো আমরা। হোয়াট ফন্টে ক্লিক দিলাম, দেন এখানে হোয়াট ফন্ট আজকে আবার ঝামেলা করতেছি। একটু আগে শো করলো, এখন আর শো করে না, কেমনটা লাগে। কাজই করতেছে না। যাই হোক, আমরা বসাই প্রোভাইড বিজনেস সলিউশন। তাহলে আমি এখান থেকে ফন্ট সাইজকে বাড়ায় দিচ্ছি, লাইক 30 করলাম। আমার যে ব্র্যান্ড কালারটা আছে, কালারটাকে একটু কপি করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার ব্র্যান্ড কালার। দেন প্রোভাইড ম্যাসিভ, এইটার কালারকে আমি এটা করে দিচ্ছি, দেখবো মিলে কিনা, ঠিক আছে? না মিললে এটাকে আমরা আরেকটু ডার্ক বা লাইট করে দিব, এরকম লাইট দিচ্ছি। আচ্ছা, বেস্ট সলিউশন, এটার আমি ফন্টটাকে এখানে রেগুলার রাখলাম, প্রোভাইড বেস্ট সলিউশন। এটার কালার যদি হোয়াইট রাখি বোঝা যাবে না, ব্ল্যাকে ঠিক আছে। প্রোভাইড ম্যাসিভ বেস্ট সলিউশন। তাহলে এখান থেকে কিছু ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনটাকে আমি কপি করে এই জায়গাতে ছোট্ট করে আমি বসায় দিলাম। ফন্ট সাইজ কে রাখতেছি 16 পিটিতে। এটার অপাসিটি একটু বাড়ায় দিই।
ব্র্যান্ড আমরা সাজাই আমাদের মতন করে। হ্যাঁ, এখন লেখাটা বোঝা যাচ্ছে। বিজনেস সলিউশন, এটাকে ফন্ট সাইজ 16 আছে, ঠিক আছে। এটাকে একটু উপরে উঠাই দিলাম। এটা হয়ে গেল, আমার হেডার পার্টটা শেষ। আর হেডার পার্টের নিচে এখানে দেখেন 3টা পার্ট আছে এবং 3টা আপনার একটু রাউন্ড কর্নারের মতন আছে। আমি 3টাকে স্ক্রিনশট নিলাম, এখানে পেস্ট করে রাখি। মানে এটা দেখে আমার ডেমো তৈরি করতেছে, ঠিক আছে। 3টাকে আমরা স্ক্রিনশট নিচ্ছি। রাউন্ড রেক্টেঙ্গেল দিলাম, বেশি বড় দিচ্ছি না, ছোট ছোট করে বসাই। এটাকে একটু এদিকে দিই, এটাকে একটু এদিকে দিই, 3টাকে ধরে সরি ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করে দিলাম, 3টাকে ধরে ডিস্ট্রিবিউট করে দিলাম। এবং 3টার কর্নার যা আছে ঠিক আছে, সমস্যা নেই। 3টাকে একটু নিচে নামাই দিই, যেখানে একটা আইকনের একটা পার্ট আছে, আইকন গুলোকে যুক্ত করতে হবে। আচ্ছা, এখন তাহলে আমি এখান থেকে ইলিপস নিচ্ছি, ছোট্ট করে একটা ইলিপস নিলাম, যেগুলোতে আপনার আইকন বসবে। আই ড্রপার দিয়ে কালার গুলোকে আমি পিক করে দিচ্ছি এবং এটার স্ট্রোকে দিচ্ছি হচ্ছে আপনার সাদা কালার। স্ট্রোক সাইজটা প্রয়োজন মতো বড় করে দিচ্ছি। ব্যাস। ওকে, এটা আই ড্রপার দিয়ে কালার, এটা এই কালার, আর এগুলো হচ্ছে আপনার সাদা কালার, সাদা কালার। চাইলে এখানে আমরা একটু ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। এটাকে ধরলাম, এখান থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে আপনার ডিস্টর্ব, না ডিস্টর্ব না, এখান থেকে স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো, হালকা করে একটু আমরা ড্রপ শ্যাডো ইউজ করি। আমরা অপাসিটিকে একটু কমায় রাখি, মানে বেশি বড় দিব না, একদম খুবই হালকা একটা ড্রপ শ্যাডো দিব, এই যে এরকম হালকা করে একটা 21% আছে, ঠিক আছে। ওকে দিলাম। সেম ভাবে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো 20%, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো 20%, বাস। মানে একটু, তাছাড়া আপনার নিচের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে উপরের পার্টটা আমার একদম মানে মিলে যাচ্ছে, তো ভালো লাগছিল না, এই জন্য আমি এটাকে একটু শ্যাডো দিয়ে দিলাম। এখন এখানে আমার যে টাইটেল গুলো আছে, টাইটেল গুলো আমরা নিবো, আইকন গুলোকে আগে নিয়ে আসি। ফাইল, ফাইল থেকে প্লেস, আইকন গুলো নিচ্ছি। উম, আচ্ছা, এগুলো নাকি আইকন, দেখি, এগুলো না তো। আচ্ছা, এটাই দিচ্ছি, সেভিং মানি এই হিসাবে দিলাম এটা। এটাকে নিয়ে যে এখানে বসাই দিচ্ছি, সেন্টার করে দিলাম। দেন এখান থেকে লেখা আছে আপনার সেভিং মানি, একটা টাইটেলে দিয়ে দিচ্ছি। এটাকে একটু বোল্ড ফন্টে লিখবো, দেন ফন্ট সাইজকে একটু 14 করে দিচ্ছি। পরে এটাকে যাবে হচ্ছে আপনার রেগুলারে বা লাইটে, ফন্ট সাইজ 14 আছে থাক।
বাকি দুইগুলোকেও নিয়ে আসি। যাই হোক, আপাতত শুধু বসায় দিই, বাকি কাজগুলো পরে করবো নি। জাস্ট শুধু আমি আপনাদেরকে ফাইলটা রেডি করে দেখাচ্ছি, আপনারা সুন্দর করে আপনাদের মতন করে ডিজাইনটা রেডি করবেন। মানে একটা আইডিয়াটা নিবেন কই থেকে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দুটো পার্ট আমার হয়ে গেল। এরপর লাগবে হচ্ছে আমার সার্ভিস এরিয়া। যে দেখেন এটা অ্যাবাউট আস আছে, সার্ভিসটা দিকে একটু আমরা, আচ্ছা অ্যাবাউট এরিয়াটা দিয়ে দিই আমরা। এই যে এখানে অ্যাবাউট এরিয়াটা আছে, এখানে ফলো গ্রোথ আছে, এইটুকু পার্ট আমরা দিচ্ছি। প্রথমে এখানে একটা ছবি আছে, আমরা ছবিটাকে নিয়ে আসতেছি, রেক্টেঙ্গেল টুল দিচ্ছি, যে এইটুকু হচ্ছে আমার অ্যাবাউট সেকশনটা থাকবে এতটুকুতে। এখানে আমার ছবি বসবে, ঠিক আছে। ফাইল, এরপরে প্লেস, আমরা ছবিটাকে নিই, ছবিটাকে নিলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, মেক লিভিং মার্কস, এটুকু দিলাম। এখানে কি আছে, টাইটেল আছে একটা, বা এরকম একটা আমরা লিখে দিই, অ্যাবাউট আস লিখে দিই সুন্দর করে। আমরা একটা বক্স নিলাম, বক্সের আউটলাইন কালার দিচ্ছি, বক্সটাকে একটু রাউন্ড করে নিলাম, মানে যেমনটা আছে আর কি, রাউন্ড করে নিলাম। এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, যে অ্যাবাউট আস। রেলওয়ে বোল্ড ফন্টটা দিয়ে দিচ্ছি, বড় করে দিলাম। 19, 16 করে দিই। দুটোকে ধরলাম, অ্যালাইন সেন্টার, মিডল করে দিলাম। আচ্ছা, এবার দিচ্ছি উই হেল্প আওয়ার, এই লেখাটাকে আমি একটু বোল্ড ফন্টে লিখলাম, ফন্ট সাইজকে প্রয়োজন মতো বড় করে দিচ্ছি, 24-26 দিলাম। এবং নিচেরটাকে দিচ্ছি রেগুলার ফন্টে, ফন্ট সাইজকে 14 দিলাম। এবং দুটোর মাঝখানে আমরা একটু গ্যাপটা দিব, যে এরকম যে লাইন গ্যাপটা আছে, সেই লাইন গ্যাপটা আমি এখানে বসা দিচ্ছি। গেল। এরপরে কিছু ডিসক্রিপশন ছিল, আচ্ছা ডিসক্রিপশনের দরকার নেই, আমরা ডিসক্রিপশন না দিয়ে এখানে যে পার্টটা আছে এই পার্টটা করার চেষ্টা করি। এটাকে স্ক্রিনশট নিয়ে একটু যাই এখানে। আচ্ছা, প্রথমত এখানে যেটা আছে ছবি আছে, দেন তারপরে আপনার বুলেট আকারে কিছু লেখা আছে। আবার ছবির জন্য একটা বক্স ক্রিয়েট করতেছি, এই পাশে ছোট্ট করে একটা ছবির জন্য আমি এখানে একটা ছবি বসাবো, এখানে একটা ছবি বসবে। আচ্ছা, এটাকে এই পাশে নিয়ে আসি, ফাইল, প্লেস, প্লেস করলাম, আর সেন্ড টু ব্যাক। সো এটাকে একটু ছোট করে নিই, ব্যাক লিভিং মার্কস দিলাম।
এখন এখানে কিছু আইকন আছে, আইকন দিয়ে আপনারা নিতে পারেন। আপনারা চাইলে এসভিজি আইকন মানে ফ্ল্যাট আইকন থেকে প্রিমিয়াম আইকন গুলো ফ্রিতে আপনি নিতে পারেন। এটা একটু দেখাই দিচ্ছি, কারণ আমাদের আইকন নেওয়ার জন্য দরকার হচ্ছে আমাদের ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন, ঠিক আছে? এই যে আমি লিংক দিয়ে দিচ্ছি। এখানে কি করবেন আপনারা, আপনাদের যে জিমেলটা আছে সেই জিমেল দিয়ে লগ ইন করবেন, মানে ভেক্টর ফাইল নিতে পারবো আমরা। প্রথমত এখানে আমি জিমেল দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনার কি ফাইল দরকার, ধরেন আমার যে রাইট টিক মার্ক দরকার, আমি এখান থেকে রাইট মার্ক লিখে সার্চ দিলাম। এই দেখেন এখানে কত সুন্দর সুন্দর টিক মার্ক এখানে আপনার চলে আসছে, চলে আসছে। তাহলে আমি একটু ডিফারেন্ট কিছু নিচ্ছি, যে দেখি কোনটা ভালো হবে। চেক বক্স টাইপের কি আছে, আচ্ছা আমি এখান থেকে যেহেতু মেসেজ দিব ওদেরকে, আমি এরকম একটা মেসেজ আইকন নিচ্ছি। এখন এটা আছে কি আপনার একটা পিএনজি তে আমরা নিতে পারবো। পিএনজি নিলে কোয়ালিটি খারাপ হয়, আমরা কি করতে পারি স্ক্রিনশট নিতে পারি। এরকম করে একটা স্ক্রিনশট নিলাম লাইট শট দিয়ে, দেন আমি এখানে এসে কন্ট্রোল ভি, এটাতে আমি ইমেজ ট্রেস, এরপরে এক্সপান্ড, হয়ে গেল আমার ভেক্টর। এটা হয়ে গেল আমার ভেক্টর ফাইল হয়ে গেল, দেখেন এটা সম্পূর্ণ ভেক্টর। যদি এমনটা হইতো, ধরেন ক্যাট টি শার্ট দিলাম, সার্চ দিলাম, ক্যাট টি শার্ট লিখে সার্চ দিচ্ছি, বাবা নাই, আচ্ছা শুধু ক্যাট লিখে সার্চ, শুধু ক্যাট লিখে সার্চ দিলাম। এখান থেকে কালারফুল আমি একটা ক্যাট নিচ্ছি, এটাকে আমি স্ক্রিনশট নিলাম এবং এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে ইমেজ ট্রেস করতেছি। দেখেন আমার অনেক ডিজাইন কিন্তু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তো চাইলে আমরা এই ফ্রি পিক থেকে, মানে এটা ইলিগাল ওয়ে, ইলিগালি আমরা দেখাই দিচ্ছি কিভাবে আপনি ইউজ করবেন, ফ্রিতে কিভাবে আপনি নিবেন। যে আমি যাচ্ছি যে এইটাকেই আমি নিব হচ্ছে আপনার অরিজিনাল ফাইল একদম। প্রসেসটার প্রথম প্রসেস হচ্ছে আপনি প্রথমে জিমেল দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পরে কোন ছবিটা নেবেন সেটাকে ক্লিক দিয়ে ওপেন করবেন। এডিট আইকন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিব। আমার ডিজাইনটা এখানে চলে আসছে। আসার পরে আমি এই ডিজাইনের উপরে বা এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটার উপরে মাউসের রাইট ক্লিক দিব, এখান থেকে চলে যাব হচ্ছে আমরা ইনস্পেক্টে। ইনস্পেক্টে আসার পরে এখানে দেখেন এসভিজি নামে একটা কোড আছে, এই যে এসভিজি, আমরা ব্যাকগ্রাউন্ডে রাইট ক্লিক দিয়ে হয়ে গেলাম ইনস্পেক্ট এলিমেন্টে গেলাম। যার পরে এখানে এসভিজি তে আপনার অটোমেটিক মার্ক হবে, এই যে লেখা আছে লেস দেন এসভিজি। এই লাইনের উপরে মাউসের রাইট ক্লিক দিয়ে এডিট অ্যাজ এইচটিএমএল, কন্ট্রোল এ কন্ট্রোল সি সমস্ত কিছু কপি করলাম, এখানে রাইট ক্লিক দিয়ে নিউ টেক্সট ডকুমেন্ট, কোডটাকে পেস্ট করে দিলাম, সেভ করলাম, ক্লোজ করলাম, ফাইলকে রিনেম করে দিয়ে ধরেন আমি ক্যাট, এই যে ডট টিএক্সটি আছে এটাকে ডট এসভিজি লিখে দুইবার এন্টার দিব। এখন এই ফাইলটাকে টেনে আমি ইলাস্ট্রেটরে নিয়ে যাচ্ছি, একদম পরিপূর্ণ একটা গ্রাফিক্স ফাইল, কোনো প্রকার কোনো কিছু টাকা লাগেনি, পয়সা লাগেনি, আমি এই ফাইলটা যে কোনো জায়গাতে ইউজ করতে পারবো। বুঝতে পারছেন টাকা ছাড়া কিভাবে প্রিমিয়াম নিবেন? এগুলো সম্পূর্ণ কালার চেঞ্জ হবে, এডিটেবল। আমি এই যে আনগ্রুপ করে দিচ্ছি, আপনার এই কালার ভালো লাগতেছে না, আপনি এখান থেকে কালারকে চেঞ্জ করে দেন, এই চেঞ্জ হয়ে গেল। যে কোনো আপনি ফাইলকে এখান থেকে ফ্রিতে, প্রিমিয়াম ফাইলকে আপনি ফ্রিতে নিতে পারবেন। এটা নিতে গেলে আপনাকে টাকা দিতে হতো, তো টাকা লাগবে না, আপনি এভাবেই কাজটাকে কন্টিনিউ করবেন। তো যাই হোক আমি এখান থেকে নিয়েছি একটা ফাইল, এটার ব্যাকগ্রাউন্ডে আমি এই কার্ডটা দিয়ে দিচ্ছি, গ্রুপ করে নিলাম, ছোট করে দিচ্ছি,
এখানে এসে তো এটাকে একটু ছোট করে, এর বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করি। ঠিক আছে, এরকম দুইটা মেসেজ আমি এখানে থ্রো করব। এখানে একটা দিচ্ছি, আহ, এখানে একটা দিলাম, এরকম দুইটা মেসেজ থাকবে। আর এগুলোকে যদি একটু নিচের দিকে নামাই তাহলে আরো বেটার হবে। ওকে, এখন এই যে বিজনেস ইন দা বেস্ট প্ল্যান সার্ভিস গুলোকে আমরা টাইপ টুল দিয়ে যুক্ত করে দিলাম। বিজনেস দিলাম। সুপার ট্রিক্স এবার। হ্যাঁ, কিছু কিছু ট্রিক্স আপনাকে জানা লাগবে, হ্যাঁ, না হলে তো আপনি ডিজাইনে কাজ করতে পারবেন না। এবার আমি লাগাই দিলাম। ওকে, এরপরে নিজের পাটে মেসেজটা দিয়ে দিচ্ছি আমি। এই মেসেজটাকে আমি এই বরাবর এতটুকুতে লিখে দিলাম। এই বরাবর থাক, এখানে 12 পিটি রাখি, বাস এইটুকু রাখলেই হচ্ছে আমার। ওকে, তাহলে আমার দেখেন হেডার পার্ট হয়ে গেল আমার, এখান থেকে অ্যাবাউট আস পেজটাও হয়ে গেল। এরপরে সার্ভিস দিব না, যেটা দিব আমরা, যে কোনো কিছু যদি আপনার কোশ্চিন থাকে, রিপ্লেস শিডিউল ফর ফ্রি কনসালটেন্ট, এখানে আমরা ফোন নাম্বার যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, এই পার্টটাকে আমি দিয়ে পুরো পার্টটাকে আমি কমপ্লিট করে দিই। এইভাবে একটা শেপ নিলাম, শেপের কালারকে আমি এটা দিয়ে দিলাম। এখান থেকে একটু গোল্ড রাখি, ফন্ট সাইজ একটু বড় করে দিচ্ছি এবং গ্যাপটাকে একটু বাড়াই দিচ্ছি। এটার কালারকে চেঞ্জ করে আমরা হোয়াইটে রাখি, হোয়াইট দিলেই সবচেয়ে ভালো লাগবে, এবং এটাকে সেন্টার বরাবর রাখি না। এরপরে বলছে যে তাহলে আমরা ইমেলটা দিতে পারি, অথবা আমরা চাইলে এখানে ফোন নাম্বারটা যুক্ত করতে পারি। ফন্ট সাইজকে 20 রাখি, তাহলে আমরা আইকন নিয়ে আসি। আইকন ইমেল, ইমেলটা দিচ্ছি। আমি যেহেতু এটা ব্ল্যাক আছে আর আমি কাজ করতেছি না, আমি ট্রেস করে কাজ করতেছি। ট্রেস স্টার্ট, রাইট ক্লিক, আনগ্রুপ, রাইট ওয়ানটা করে দিলাম, এটাকে দিচ্ছি। এদের কালার দিতে বলছি সাদা, সেন্টার দিলাম,
এবং এটা যে আপনার ইমেল অ্যাড্রেসটা আছে সেটা করে দিচ্ছি। রাউন্ডটাকে একটু হালকা না ফুল রাউন্ডে করে দিলাম। এখন ফুটার পার্টটা রেডি করবো। ফুটার পার্টটাকে আমি নিচে নিচ্ছি। পার্টটাকে পিছনে দিব, পিছনে দিলাম এবং এই যে শেপটা আছে শেপে একটা শ্যাডো দিচ্ছি আমি। ইফেক্ট থেকে ব্লার ব্লার সরি স্টাইলাইজ ডট শ্যাডো আমাকে করে একটা শ্যাডো এখানে add করে দিলাম। এখন ফুটার পার্টে আমার যেভাবে করতে পারি আমরা চাইলে পেন টুল দিয়ে সেখানে করতে পারি। ঠিক আছে, এটাকে তারপরে আমি দিলাম এবং এদিকে একটা আমি ডিজাইন দিচ্ছি, নাকি ডিজাইনটা দিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দিব এবং এই বাইরের অংশগুলোকে ডিলিট করে দেবো। হ্যাঁ, সিলেক্ট করলাম, শেপ ডিলিট করে মাইনাস করে একটা শেপ নিচ্ছি, দুটোকে ধরলাম, শেপ দিয়ে মাইনাস করছি। সেম ভাবে এখানে একটা নিচ্ছি, দুটোকে ধরবো, শেপ ডিলিট দিয়ে মাইনাস করতে হবে, অবশিষ্ট অংশকে মাইনাস করতে প্লাস এই পার্টটাকে আমি আরো পিছনে দিই, পিছনে দিচ্ছি। দেন এখানে আমার ড্রপশটে বসছে, এখানে এখন আমরা ফুটারটাকে দিতে পারি লোকেশন, হোম এবং ইমেল অ্যাড্রেস। লোকেশন আইকনটা এখানে নিয়ে এসে ইমেল যেটা আছে আমার লোকেশন, এই লোকেশনটাকে নিচ্ছি, স্ক্রিনশটে নিই, সময় নষ্ট না করি। নেক্সট এক্সপার্ট অ্যাড ক্লিক গ্রুপ ব্যাকগ্রাউন্ডকে তুলে দিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে ক্লিক করে দিলাম আর আপনাকে সাদা করে এই জায়গায় বসাই। এই দাগের বাইরে যাবে না কিন্তু, হ্যাঁ আমার ওই দাগের কোনো প্রকার বাইরে যাবে না, এই পরিমাণে লাগে। দেন টাইপ টুল নিয়ে বসাই দিচ্ছি, এদিকে অস্ট্রেলিয়া দিয়ে দিলাম এবং ফন্টটাকে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক, কালারটা দিচ্ছি হচ্ছে হোয়াইট। আর এটা একটু যদি বড় করি, এটা হচ্ছে আমার ফোন, সরি লোকেশন, এটা হচ্ছে ফোন। আপনি এই ডিজাইন গুলো মানে আইকন গুলো একবার সেভ করে রাখবেন, ঠিক আছে, তাহলে আপনার প্রতিবার ডাউনলোড করা হবে না। প্রথমবারই আপনি রেখে একটু দেখে নিন কি আছে ডিজাইন। দিয়ে কপি করলাম, প্রেস এক্সপান্ড রাইট ক্লিক এটাকে সাদা করে দিব, করে দিয়ে
ফল আছে লাস্ট যে পার্টটা মেয়ের অংশটা ফলটা ধরে রাখি, এটাকে আমরা রেগুলার ফন্ট রাখি। ওকে, এটাকে একটু আগে দিই। দিলাম। মোটামুটি এটুকু। আচ্ছা, একটু হোল্ড করুন, ফোনটা রিসিভ করে নিই। আচ্ছা, মোটামুটি এটা হচ্ছে আমার আউটপুট। আহামরি অতটা ভালো হয়নি, আমার অল্প জ্ঞানে যতটুকু আসছে এটুকু করার চেষ্টা করছি। এটা মনে হয় বেশি বেশি লাগতেছে, এটাকে উঠাই দিই। এটা ছাড়াই ভালো লাগছে, শুধু দিব না। কিন্তু আপনারা অনেক সময় নিয়ে ধীরে সুস্থে কাজটা করবেন, ঠিক আছে? এটা ঠিক আছে, কিন্তু এই পার্টটা আমার একটু কালারটা খারাপ লাগতেছে। আমরা নামাজটা পড়ে আসি, নামাজ পড়ে আসে এটাকে সমাধান করে আমরা ফাইনাল আউটপুটে সাজাবো, ঠিক আছে? বোঝা গেল কথা? জি স্যার, স্যার লোগো বসানো হয় নাই। হ্যালো, শোনা যায়? জি স্যার। আছেন না চলে গেছেন সবাই? আছি 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 স্যার, আছি। হ্যালো, আছি স্যার আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটু থাকেন, আমরা নামাজের পরে, আজকে শেষ হবে না এটা, এটা শেষ হবে না। আজকে আরো আমরা ফাইলটা রেডি করব কোনো মতন, কালকে আমরা আপলোড করবো, এই জন্য আজকে ক্লাসটা আমি আগে নিয়ে আসছি, ঠিক আছে? মানে কনসেপ্টটা তো পাইছেন যে একটা আমরা ওয়েবসাইট থেকে সেটাকে কি করলাম, ফ্লায়ারে কনভার্ট করলাম। ঠিক এইভাবে আপনাকে ইউনিক কনসেপ্ট রেডি করে আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা নামাজের পরে এসে বাকিটা আলোচনা করতেছি। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা শুরু করি। এই পার্টটাতে এরকম থাক। এবং তাহলে আমরা এখানে কিছু আরো কিছু ইয়ে করতে পারি, যেমন ধরেন আমি একটা বৃত্ত নিচ্ছি, ইলিপস নিলাম, এবং এখানে কিছু লাইন দিয়ে দিচ্ছি। সাপোজ এই বরাবর কিছু লাইন নিচ্ছি আমি, ঠিক আছে? এদেরকে ধরে শেপ বিল্ডার টুল নিয়ে মাইনাস করে দিলাম, অল্টার ধরে এদিকে মাইনাস করে দিচ্ছি, এবং এখান থেকে আপনার হোয়াইট পার্টটুকুকে আমি ফেলে দিচ্ছি। এভাবে একটা কিছু ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করলাম। দেন এটাকে গ্রুপ করে ছোট করে আমি এই পার্টে একটু যুক্ত করব, আর একটু যুক্ত করি, ছোট করি। তাহলে কালকের আর আজকের ভিডিও কি একসাথে দিবেন? হ্যাঁ, আশা ওইরকমই আছে, বাকিটা আল্লাহ ভরসা। ওটা এক্সপান্ড করে নিই, না হলে আমার যতই ছোট করতেছি আমার স্ট্রোক গুলো ততই মানে বোল্ড টাইপের কিছু একটা হয়ে যাচ্ছে। এরকম দিলাম। এখান থেকে আমি অপাসিটিকে একটু কমায় রাখি,
এই টাইপের। এরপরে ধরেন আরো কিছু করা যাবে, যেমন আমি একটা লাইন তৈরি করলাম, লাইনটাকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি ব্ল্যাক, এটাকে ধরে ইফেক্ট ডিস্ট্রট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে দিলাম হচ্ছে জিগজ্যাগ। জিগজ্যাগ এরকম হলো, আমি একটু কি দিব, স্মুথ দিচ্ছি, স্মুথ টাইপের হয়ে গেল, ব্যাস। ওকে, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিই, এটাকে ধরেন অল্টার ধরে নিচে এরকম কন্ট্রোল ডি 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 ডি, বেশি না, কটা দিলাম। এটাকে আবার গ্রুপ করতেছি, হ্যাঁ, গ্রুপ করে এই পার্টে রাখতেছি, আর এরকম পিছনে দিব এটা। অপাসিটিকে কমায় দিই। এরকম দেখবেন বিভিন্ন শেপ আপনি ডিজাইনে যুক্ত করতে হবে, এবং এগুলো দেখা যায় আর কি, এই শেপ গুলো আমরা দেখতে পাই ডিজাইনের ভিতরে। আচ্ছা, এখান থেকে একটু একটু বাদ দিয়ে দিই, এই পার্টটুকু একটু বাদ দিয়ে দিচ্ছি। আরে, এটাতে গ্রুপ করা আছে, সরি, গ্রুপটাকে খুলে নিই। অবজেক্ট এক্সপান্ড, দেন আমি শেপটাকে ঢেকে দিচ্ছি, সবগুলোকে ধরে দিয়ে দিলাম, ব্যাস। এখন এই কটাকে ধরে অপাসিটিকে কমায় দিচ্ছি। ওকে, আমি এরকম করে কিছু ডিজাইন আউটপুট এখানে বের করলাম। থাক। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি এই ফাইলটাকে আগে জেপিজি ফরম্যাটে সেভ করবেন। দেখেন, ফাইল, এখান থেকে যাবো হচ্ছে আমরা সেভ অ্যাজ, সেভ অ্যাজ বলতেছি, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, ডেস্কটপে আমি ফোল্ডার করতেছি, গ্রাফিক্স এবার আজকের ডেট দিয়ে করতেছি আমি 20/5, তারপরে 2024। এটা হচ্ছে আমার এই যে ফাইলটার নাম বলি, এটা কি ফাইল হবে, কই গেল, আমার যদি ইম্পোর্টে আমি যদি যাই, এই যে এটা হচ্ছে আপনার প্রিভিউ ইমেজ বলতে পারি আমরা, ঠিক আছে, প্রিভিউ ইমেজ, মানে আগে আমি প্রিভিউ ইমেজটাকে সেট করে নিচ্ছি। এই ফোল্ডারের ভিতরে প্রিভিউ ইমেজ নাম দিলাম, ইউজ আর্টবোর্ড দিয়ে দিচ্ছি, জেপিজি ফরম্যাট, এক্সপোর্ট করলাম। আমরা আজকে পুরোটা ডিজাইন করতে পারবো না, যেহেতু সময় আছে আর 5 মিনিট হাতে। এখান থেকে কালার মোড দিব হচ্ছে আমি RGB, কোয়ালিটি থাকবে 100 এবং হাই কোয়ালিটি দিব আমরা, ব্যাস। ফাইলটাকে আমি আপাতত আজকে এআই ফরম্যাটে সেভ করে রাখতেছি, কালকে এখানে আবার কাজ করব, এটা যা আছে তাই থাক, মানে মেইন ফাইল এখন আমি তৈরি করিনি। আচ্ছা, এরপরে বলছে এখানে থাম্বনেইল, থাম্বনেইলটা তৈরি করি আমরা। থাম্বনেইলটা তৈরি করতে হবে আপনাকে, ফাইল, নিউ, থাম্বনেইলের সাইজ দেখেন কত, 80/80 পিক্সেল। এখান থেকে আমরা দিব পিক্সেল, পিক্সেলে দিব 80/80, ব্লিড কিচ্ছু না, সব 0 থাকবে, ওকে দিলাম। এখন এই থাম্বনেইলের উপরে আপনাকে এই ডিজাইনটা নিয়ে আসতে হবে, ফাইল থেকে প্লেস, যেটা আমরা A4 সাইজে, যেটা মানে ছবি সহ যেটাকে সেভ করলাম, এটাকে এখানে রাখতেছি আমি। বিশাল বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করতেছি, এভাবে। আপনার এখানে থাম্বনেইল বোঝা যাবে না, না বোঝা যাক, কোনো সমস্যা নেই, আপনার ওইটা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে। আপনি শুধু ডিজাইনটা আপনার ঠিক মতো হচ্ছে কিনা এটা দেখেন। আমি এরকম করে এই বরাবর দিলাম, স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, পিলে একটা কালার দিয়ে দেবো, তার আগে এটাকে আমি পিছনে দিয়ে পাঠাই, হ্যাঁ, আইড্রপার দিয়ে আমি এটাকে এটা কালার দিলাম। এবং আমার যে এই ডিজাইনটা আছে এটাকে শ্যাডো দিব আমরা, ইফেক্ট, এখান থেকে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো,
আমি অপাসিটির পরিমাণটা একটু বাড়ায় দিচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা নর্মাল রাখি, মোটামুটি অফসেটটাকে একটু ভিতর দিকে নিয়ে আসি, ব্লারের পরিমাণটাকে কমায় দিই, অতটা ব্লার নিব না, 1 পিক্সেল 2 পিক্সেল নিলাম, দেন ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। এটাও আমি আজকে ফাইলটাকে সেভ করব না, শুধুমাত্র এই ফাইলটাকে আমি এআই ফরম্যাটে সেভ করে রাখবো, আগামীকালকে এটাকে আরো কাজ করতে হবে। সো ফাইলটাকে আমি সেভ করে রাখছি ইলাস্ট্রেটর ফরম্যাটে। বাস, আমার ফাইল রেডি। এখন আমরা শুধু এর সাবমিট করতে গেলে কি কি ফাইল লাগবে সেটা রেডি করে আমরা আগামীকালকে ইনশাল্লাহ সাবমিট করে দেব। ওকে। আর পরীক্ষার বিষয়ে নাসিফ স্যার যেটা বলছে, যারা পরে আসছেন, আমি আবারও বলতেছি আপনাদেরকে, একটু মনোযোগ শোনেন। আপনাদের পরীক্ষা 23 তারিখেই হবে, 2টা পার্টে পরীক্ষা হবে, একটা এমসিকিউ, একটা হবে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। এমসিকিউটা নাসিফ স্যার নিবে ঠিক 5টা থেকে 20 মিনিট সময়। তো ওই 5টার আগে যারা জয়েন করতে পারবেন তারাই পরীক্ষা দিতে পারবেন, তাছাড়া কেউ পরীক্ষা দিতে পারবেন না। এমসিকিউ পরীক্ষাটা আপনার ঝড় হোক বিপদ হোক দুনিয়া উল্টে যাক, এমসিকিউ পরীক্ষাটা আপনি সময় মতোই দিবেন। প্র্যাকটিক্যাল আমি সময় দিব, যেমন ফটোশপে আপনারা প্র্যাকটিক্যাল করার জন্য সময় পাইছিলেন, আমি ইলাস্ট্রেটর সময় দেব, কিন্তু এমসিকিউতে কোনো সময় পাবেন না। কথা কি বোঝা গেল? স্যার এমসিকিউ কত সময় হবে? 20 মিনিট। জি ঠিক আছে স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, পরীক্ষা কেউ মিস করবেন না। প্র্যাকটিক্যাল নিয়ে কোনো টেনশন নেই, টেনশন হচ্ছে আপনার এমসিকিউ নিয়ে। এমসিকিউ 20 মিনিট, এর ভিতরে যদি কেউ না যুক্ত হতে পারেন আপনি ওই পরীক্ষায় ফেল। সো বি সিরিয়াস, যা কিছু হয় হোক পরীক্ষায় আপনাকে যুক্ত হতেই হবে। যিনি বাইরে থাকবেন ফোনে পরীক্ষা দিবেন, ফোনে নেট অ্যাভেলেবল করে রাখবেন। ওকে, স্যার 23 তারিখে তাহলে পরীক্ষা? 23 তারিখে 5টায় পরীক্ষা, 5টায়। জি স্যার। আচ্ছা স্যার, ধন্যবাদ। ওকে, তো ঠিক আছে, বাকি কাজটা আমরা আগামীকালকে দেখবো নি, দেখে আমরা গোল্ডেন রেশিও যে লোগোটা আছে ওটা আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবারও কথা হবে আগামীকালকে। আসসালামু আলাইকুম।